জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। কোথায় কখন কে কি করছে না করছে জানতে পারছি না। হ্যাঁ, তাহলে এটা একটা ভালো দিকটা বলো, তাই না? বুঝতে পারছি। আমি তো মনে কর মামা ওই যে আশরাফুল মখলুকাত সিরাতুল মুস্তাকিম, ডাল দিয়ে ভাত খাই সোজা পাতা হাইটা যায়। আমি ঠিক করেছি আমার গায়ে কেরোসিন ঢেলে আমি আগুন লাগিয়ে দেব, আর মরার আগে লিখে যাব আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। কি সব বলছো তুমি আবল তাবল? আচ্ছা আমি এর মধ্যে আবার কি করলাম? খুব ব্যস্ত? আর না না, আমি আর মামা ওই অফিসে বসে গল্প করছিলাম। আচ্ছা শোনো, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। মানে আজকে না আমি অফিসে আসতে পারবো না। কেন, কোনো সমস্যা? না, সেরকম কোনো সমস্যা নেই, দেখা হলে বলবো। তোর মেয়েটার দিকে একটু খেয়াল রাখতে পারলি না? পরের মেয়ে বলা তো যায় না কি হতে কি হয়। বাবা বাবা, তুমি খামোখা দুশ্চিন্তা করো না তো। আমার সবকিছু শুনে যেটা মনে হয়েছে, মেয়েটা ভালোই আছে, আর ছেলেটার খোঁজে নিশ্চয়ই কেউ না কেউ জানে। সকাল তো ছেলেটাকে মনে হয় কয়েকবার দেখেছে। ওই তো, আমি যদি একবার দেখতাম না সঙ্গে সঙ্গে ধরে ফেলাইতাম, আর আমার যদি একবার ধরা পড়লে দুলা ভাই কোনো টেনশন নেই, একদম কট করে নিয়ে আসতাম। আজকেই আমার থানায় একটা ডায়েরি করা উচিত ছিল। আর ওদেরকে একটু খবরাখবর নিতে বলি নাকি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আর ওর ফোনটাও তো বোধহয় বন্ধ আছে না? সাম্য, তুই একটু থানায় যা। আমি বাবা আমি কেন খামোখা? আমি জীবনে এটাকে কখনো থানায় যাইনি। কি প্রশ্ন করবে, আমি কি উত্তর দেবো? তাছাড়া আমার এইজ গ্রুপটাও তো রিস্কি বাবা। আরে ওরা কোনো প্রশ্ন করবে না, তুই খামোখা ভয় পাচ্ছিস কেন? ওরাই সব কিছু লিখে দিবে, তুই শুধু নিচে সিগনেচার করবি, দেখবি দু একদিনের মধ্যেই ধরে ফেলবে। অবশ্য ওরা যদি চায়। তাই যেন হয়। আমার না একটু ভালো লাগছে না কিছু। মেয়েটা আত্মসাকার, ওর পেটের মধ্যে এত কুচক্রী বুদ্ধি, মানে কেউ কিছু টের পেল না তার আগেই একটা ঘটনা ঘটায় ফেললো। এর মধ্যে কি আমাদের এই বাড়ি বদল করা ঠিক হবে? একদম ঠিক হবে। আমার আর এক মুহূর্তে এই বাড়িতে ভালো লাগছে না। আচ্ছা তোরা এত আপসেট হচ্ছিস কেন? ওকে তো একদিন বিয়ে দিতেই হতো, তাই না দুলা ভাই? আর বিয়ে দিতে গেলে অনেক খরচ ছিল। ও নিজে নিজে যখন বিয়ে শাদী করেছে তখন তো আমাদের আর কিছু বলার নেই, যা কিছু তাই করুক। আচ্ছা আমার খুব টায়ার্ড লাগছে রে, তোরা আমাকে একটু খেতে টেতে দিবি নাকি? আমার আবার সকালবেলা পিক অ্যান্ড মুভের কাছে ফোন করতে হবে, ওদেরকে সব কিছু দেখে টেকে দিস তোরা। আর ওরাই সব কিছু প্যাকেট ট্যাকেট করে একবারে লোড করে দেবে, তোদের কোনো চিন্তা করতে হবে না। তোরা একটু দেখে দিস, আর কিচ্ছু করতে হবে না। আর সকাল সকাল একটু ঘুম থেকে উঠিস তোরা। ও ভালো কথা বাবা, মানে আগামীকালকে আমার আবার অফিসে যেতে হবে। না না, কি বলো ভাইয়া, তুমি যদি অফিসে যাও তাহলে এদিকটা কে সামলাবে? তাই তো। আর তাছাড়া ওই ছেলেগুলো তো বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করবে, আমাদের মনে হয় তোমার থাকা দরকার। আমারও তাই মনে হয়। শোন, কোনো টেনশন করার কিছু নেই, আমি তো আছি। কি করতে হইব শুধুমাত্র আমারে কবি। এই আসলাম মামা যে এখানে আছে, সকল কাজের কাজে সব টেনশন ফ্রি আমি করে গেলাম। তাহলে তো হলোই বাবা, তুমি খামোখা চিন্তা করবো না, মামা তো আছেই। আর তুমি এদিকের ভাতটা আমাদের উপর ছেড়ে দাও না, আমরা সামলাচ্ছি। ঠিকই বলেছো। আচ্ছা আমি খাবার রেডি করি, তোমাদের নিশ্চয় খুব খিদে পেয়েছে। খুব। হ্যাঁ আচ্ছা চল। আসলাম জি, একটা জরুরি কাজে আমাকে চিটং দিতে হচ্ছে।
তুমি এদিকে যে প্যাকিং টেকিংয়ে তোমার ভাগনাদেরকে সাহায্য করবে, তোমার বোনও নাই, তাহলে কে দেখবে? তোমাকেই তো দেখতে হবে নাকি? দুলাভাই আপনি খালি একটা দায়িত্ব যখন দিচ্ছেন দেখবেন একদম পাই টু পাই সব ঠিকঠাক মতো হয়ে যাবে। আপনি কোনো টেনশন করবেন না, টেনশন ছাড়াই আপনি জানগা, আপনি ঘুরে আসবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো দরকার পড়ে আপনি খালি বলবেন আসলাম এটা করো, দেখবেন যে এই আসলাম সকল কাজের কাজই। আমার ফোন খোলা থাকবে, তোমারও যদি কোনো প্রয়োজন হয় সাথে সাথে আমাকে ফোন করে জানাবো, টেনশন করবো না। তুমিও চলো চলো, খাওয়া বানায় দিছে। হ্যালো। আরে আমি তো তোকে ফোন করতে চাচ্ছিলাম আর তুই ফোন করে ফেললি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আগে আমাকে বল। আমার খুব অস্থির লাগতেছে, আমার না শোনা পর্যন্ত ভালো লাগতেছে না। আরে আর বলিস না, আইবি তো পালিয়েছে। কি বলিস? আরে তোদের ওই কাজের মেয়েটা না, কি নিয়ে পালিয়েছে? মা সর্বনাশ। আর ও তো কাজের মেয়ে না, আমাদের বাসায় থাকতো আর কি। আর কি নিয়ে পালিয়েছে এখনো বুঝতে পারছি না, মনে হয় কিছু নেয়নি তেমন। আসলে হয়েছে কেউ একটা ছেলেকে ভালোবাসতো, ওকে ভালোবেসে তারপরে একসাথে পালিয়েছে। কি যে বিপদের মধ্যে ফেলে গেল না, বুঝছিস? যাবে যখন আর কয়েকদিন পরে যা। আরে প্রেমে তো পড়িসনি, তুই বুঝবি কি, একবার পড়ে দেখ, দেখ কেমন লাগে। ও তুই তো প্রেম ভালোবাসার কথা দেখছি ইদানিং অনেক বুঝিস। প্রেম করিস নাকি? হ্যাঁ, এত কিছু বুঝিস কিভাবে তুই? না বাবা, আমি কারোর সাথে প্রেম করি না। আর আমি তো ভিতরে কি প্রেম করে নাকি? প্রেম করতে তো সাহস লাগে, আমারও সাহস নেই বাবা। শোন, তো যতটুকু সাহস আছে না অতটুকু দিয়েই হবে, এটা প্রেম করে ফেল। এত ঘোরাঘুরি না করে একজনকে ভালোবেসে ফেল, একজনের গলায় ঝুলে পড়ে। আচ্ছা শোন, তোর ওই হ্যাবলাটাকে দেখলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আমাকে দেখেই বলতেছে আচ্ছা অপসরের কি হয়েছে। আরে ওটার কথা আর বলিস না, মানে ওইটা পারো। আজকে অল্প একটুর জন্য বেঁচে গেছে, বুঝছিস? কি হয়েছিল? ওমা আবার কি হয়েছে? কিসের বিপদ? আমাকে বলতেছে যে সে নাকি আমাকে ট্যাক্সি করে বাসায় নামিয়ে দিবে। মানে আমি ওকে ওর থেকে বাঁচার জন্য বলছি যে ভাই একটা ট্যাক্সি করে দেন তো আমাকে, আমার বাসা যেতে হবে। সে নাছর বান্দা বলে আমাকে বাসা পর্যন্ত নামিয়ে দেবে। বল এটা সম্ভব? মানে কি, সে কেন যাবে? ওর কোনো লাগে নাকি, কারণ লাগে নাকি? সারাক্ষণ পিছনে ঘুরঘুর করতে থাকে, খুব জ্বালায় পড়ছি, বুঝছিস? আর আমি কি একা আসি না, আমি তো একা একা চলাফেরা করি। এটা কি সম্ভব? ও যদি বাসায় চলে আসতো আমার পিছনে পিছনে, তাহলে কি হইতো বলতো? কি আর হতো, হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে দুজন রোমান্টিক ভাবে আসা হতো। আর একটু তুই বলে দিতি তোর মাথা ধরেছে, মাথাটা টিপে দিত। দেখ লাবণ্য, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই ভালো করে জানিস ওকে আমি দুই চোখে দেখতে পারি না। তুই সামনে থাকলে তোকে একটা মাইর দিতাম, আর তুই মনে হয় তাই করতিস, তাই আমাকে বলতেছিস। আমার জন্য কেউ এমন করে দাঁড়িয়ে থাকে না, আর ফুলও দেয় না, তোর মতো তো আর হুজুর হুজুরও করে না। খুব খুব বলা শুরু করছিস না? তোকে কালকে ভার্সিটিতে পেয়ে তো তোর খবর আছে। সত্যি কথা বললে এমন খেপিস কেন? আচ্ছা বলতো, আমি কি বানিয়ে বলছি? বুঝতে পারছি তুই ফাইজলামি করতেছিস। আচ্ছা বাদ দে, তুই কি করতেছিলি? কিছু না রে, ফোন ব্রাউজ করছিলাম। ঠিক আছে তাহলে থাক, কালকে দেখা হবে। হ্যাঁ, রাখি, গুড নাইট। জি স্যার, বলুন। বাবা, অফিসে তো কোনোদিন স্যার বলতে শুনি না, আজকে মুডটা খুব ভালো মনে হচ্ছে। বাহ, হবে না? তাকে মুখ গোমরা করে বলবো? বলো। আরে না না, মানে তুমি না, তোমার সঙ্গে একটু মজাও করা যায় না, মানে একদম ফোঁস করে ওঠো। আরে আমি কোথায় ফোঁস করে উঠলাম? ভালোভাবে তো বললাম। আচ্ছা, কিছু একটা হয়েছে তোমার, বলো তো কি হয়েছে? আচ্ছা আমাকে বলবে কেন তোমার এরকম মনে হলো? আরে তোমাকে তো আমি চিনি, তাই না? আমি জানি কখন তোমার মুড ভালো থাকে আর কখন খারাপ থাকে। মুড ভালো থাকলে তুমি কেমন করে কথা বলো, আর খারাপ থাকলে কেমন করে কথা বলো। ও তাই নাকি? মনে হচ্ছে তুমি আমার ভেতরে বাস করো। হ্যাঁ, সব জানো। অবশ্যই জানি, তোমারটা না জানলে কারটা জানবো বলো। আচ্ছা এবার বলো কি হয়েছে। তোর আর বলো না, আমাদের বাসার যে মেয়েটা আছে, হ্যাঁ হ্যাঁ কাজে সাহায্য করতো যে মেয়েটা তো লাপাত্তা। এখন মনে হচ্ছে প্রেম করতো, বুঝলে? ভেগে গেছে। প্রেম করার মতো সাহস করে তারপর ভেগেছে, অন্যজনে তো তাও নেই। মৌ, এমনি আমি ঝামেলায় বাঁচি না, তার মধ্যে তুমি আমাকে আবার টেনে আনছো কেন? ও তাই নাকি? আমি তো তোমার কথা একবারও বলিনি, তোমার নাম বলেছি। বলো, তুমি যখন নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছ তার মানে হচ্ছে প্রেম করে ভেগে যাওয়ার মতো সাহস তোমার নেই।
আচ্ছা শোনো, যখন আমি ভেগে যেতে চেয়েছিলাম তখন কে যেন আমাকে যেতে দেয়নি বলো তো? তুমি 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 দাওনি। আচ্ছা থাক, বাদ দাও সব কথা। সত্যি তো ভারী বিপদ। দামি কিছু নিয়ে পালিয়েছে নাকি? এখনো বুঝতে পারছি না, মানে বিপদের উপর বিপদ, মানে অনন্যারা দেখছে। আবার কি হয়েছে? আর বলো না, এরই মধ্যে আগামীকাল বাসা বদল করতে হবে। বলো এর কোনো মানে হয়? হঠাৎ করে বাসা চেঞ্জ কেন? তুমি তো কিছু বললে না আমাকে। আরে আমি বলবো কোত্থেকে, আমি নিজেই জানি না কি। অনেকদিন ধরেই বাবা বলছিলেন যে বাসা চেঞ্জ করব, বাসা চেঞ্জ করব। তোর আমার কিছু ভালো লাগছে না, আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা মেজাজ খারাপ করলে চলবে? তুমি বড় ছেলে না, তোমার দায়িত্ব আছে না? সব কিছুতে বিরক্ত হয়ে যাও কেন? খালি পালাই পালাই কি? আচ্ছা পালালামটা কোথায় বলো তো? সবাই তোমরা না আমার ঘাড়ে খালি দোষ চাপাও। রাখলাম। এই যে দেখো রেগে গেলে। আমি কি খারাপ কিছু বলেছি? তুমি এভাবে এরকম করলে কিন্তু ফোন রাখবো না। তাহলে কি করতে হবে? সুন্দর করে রাখো। আচ্ছা ঠিক আছে। গুড নাইট সুইটহার্ট, সি ইউ, বাই। ঠিক আছে, বাই। কিরে সম্মান, আরে গোছানো হয়নি? হ্যাঁ কখন গোছাবি? আরে মামা, আমার আর গুজগাছ করার, আমার জিনিসপত্র তো অল্প কিছু। আমার না একেবারে ভালোই লাগছে না ব্যাপারটা। এই বাড়িতে মানে আমি বুঝতে পারছি না কিছু। তো আমার তো এক কান মাত্র ব্যাগ সবার ভিতরে ঢুকে ফেলেছে, আমার কোনো টেনশন নাই। আমার একটা কথা কত, বাসাটা তো খুবই ভালো ছিল, তো এই বাসাটা বদলানোর কি দরকার ছিল? না, মা অনেকদিন ধরেই চাইছিল যেন আমরা বাসাটা বদল করি। ফার্নিচারগুলো পুরাতন হয়ে গেছে, আবার রং টংও করতে হবে, কিছু রেনোভেশনের কাজ ছিল। কিন্তু হঠাৎ করে মা না থাকাকালীন অবস্থায় বাবা হয়তো অন্য প্ল্যান করেছে, কি জানি কি। তো সে বুবুই তো বাসায় নেই, যে এখন বদলানোর দরকারটা কি ছিল? আরে বাবা হয়তো মাকে সারপ্রাইজ দিতে চাইছে। মা এসে দেখবে যে নতুন বাড়িতে আমরা সবাই উঠেছি, মা খুব খুশি হয়ে যাবে। এইভাবে হয়তো বাবা এরকম তাড়াহুড়ো করলো। আর কি আর করা মামা, আজ হোক কাল হোক যেতে তো আমাদের হবেই। তোকে কি একটু মায়া লাগতেছে না? এই বাড়ি ভরা জিনিসপত্র, এত জিনিসপত্র ফেলাইতে সকালবেলা চলে যাবো? মামা সকালবেলা দেখবে লোকজন সব চলে আসবে, ওরা প্রফেশনাল, অনেক এক্সপার্ট। 1 ঘন্টার মধ্যে দেখবে পুরো বাড়ি খালি করে ফেলেছে। হ্যাঁ, তুমিও সব নিয়ে ভেবো না। তাহলে সে তো সে ভোরবেলা উঠা লাগবে। এই এত ভোরে কি তোরা উঠতে পারবি নি? উঠতে যখন হবে তখন তো কি আর করা, উঠবো। কিন্তু অনন্যার অপসরাকে ডেকে তুলতেই তো জীবনটা বেরিয়ে যাবে। আচ্ছা ভালো কথা, ওরা কি গোছগাছ শেষ করেছে? সেইটা তো মনে করছে যেদিন বাসা বদলের কথা শুনেছে সেই সময় তো আনন্দে লেগে গেছে। ওরা তো ওদের মাল জিনিস গুছোয় কার্টুন ফাটুন করে সে মহা আনন্দে। আমার ভাগ্নি দুটো দেখলি না, মনটা ভরে যায়। শহরের মেয়েরা যে এত কাজের হয়, আমার ভাগ্নিকে না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, ওরা মনের আনন্দে করছে তাই বলছো, অন্য কাজ দিয়ে দেখো না। হ্যাঁ, ওদের নড়াতেও পারবে না। তোমার কয়েছে আর কি, আমার ভাগ্নিদের নামে বদনাম করবি না। তোর মাও তো বাড়ি নাই, হ্যাঁ এখন কাজের মেয়েটাও ভেগেছে, তাহলে রান্না বান্না করা কিরম একটা ঝামেলার কাজ না? তোর তো মেয়ে দুটো, মনে করেন আমার ভাগ্নি দুটো শ্রীরাম লক্ষ্মী, আল্লাহকে নেকবক্ত করবো না। মানে মেয়েটা কেন যে এমন করলো আমি না বুঝতে পারলাম না। আচ্ছা তোমার সঙ্গে তো মাঝে মধ্যে পুটুর পুটুর করে গল্প গুজব করতো, তোমাকে কি কখনো কিছু বলেছে? আরে এই সমস্ত ওদের বিশ্বাস করার নাই। ওদের পেটে আমি কষা, ওদের পেটে একটা কথা বেরোবে না। খুব মিষ্টি মিষ্টি কথা খায়, মামা মামা করে জান দিয়ে ফেলায়, কিন্তু পেটে পেটে যে এত প্যাস এটা কোনোদিন আমার বুঝতে দিইনি। তবে আমি একদিন টের পাইছিলাম, বাইরে দিয়ে একটা ঘুরঘুর ঘুরঘুর করতেছে একটা ছেলে, আমার মনে ওর সাথেই পালা আছে। ও সিয়ারা থেকে লুচ্চা লম্পট করে এসেছে ছেলেটারে। কি যে আছে মেয়েটার কপালে, সহজ সরল একটা মেয়ে। হ্যাঁ মামা, সেটাই তো ভাবনার কথা। আমরা তো ওকে অনেক আদর যত্ন করে নিজের বোনের মতো করে মানুষ করেছিলাম। কত ছোটবেলায় ও এসেছিল আমাদের বাড়িতে, তাই না? হ্যাঁ, কার পাল্লায় গিয়ে যে পড়লো, এখন কি যে হবে ওর কপালে। আচ্ছা তোকের বলতে যদি সাহস না পাইতো তাহলে আমার বলতে পারতো। আমি তো ওরে আপন ভাগ্নির মতো দেখেছি, মামার কাছে কোথাও লজ্জাটা কিসের? আমি দেখে শুনে একটা ভালো দেখে ছেলে দিয়ে বিয়ে শাদী দিতাম। আরে মামা, সেসব ভেবে এখন আর কি হবে বলো তো? যা করার তা তো করেই ফেলেছে। আমার খালি দুশ্চিন্তা হচ্ছে কি জানো, খারাপ মানুষের পাল্লায় যেন না পড়ে, তাহলে হয়তো ওর জীবনটাই শেষ হয়ে যাবে। ঠিকই বলেছিস। এই যে মানে মাঝে মাঝে পেপারে দেখি না, আচ্ছা ওরা যেন নিয়ে যে খারাপ জায়গায় বেঁচে দেয়, তাহলে কি হবে? না সেরকম যেন না হয়, মানে ওরকম ঘটনা হরমেশেই ঘটছে। মানে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে, মানে ভয় তো ওখানে আছেই। আল্লাহ 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 আল্লাহ, আমার পুরো কুলক্ষণে কথাবার্তা বলিস না। ও বাপ, এই থানায় একটু ভালো করে খোঁজ নেওয়ার দরকার না? হ্যাঁ সেটা তো করতেই হবে। দেখি
দেখি কি করা যায়। তোর অনেক সময় নষ্ট করে ফেললাম মামা। তুই গোছ গাছ করে আবার তো তাহলে আমার সেই ভোরবেলায় উঠা লাগবে না, তোরও উঠা লাগবে না। উঠপান কি করে তাই বুঝতেছি না। কি আর করবো, উঠতে যখন হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও দেখো তো ওদের কি অবস্থা, ওরা কি করছে। হ্যাঁ হ্যাঁ লাগতেছে না, এত জিনিসপত্র পরে কি করবানে না করে আমাদের টেনশন হতো না। ওটা তো আমার রুমে, আরে আমার বইয়ের কার্টুন তো খুঁজে পাচ্ছি না। এই আপু, আমার মনে হয় কি জানো, আমার কাপড়ের কার্টুন বা আরো কয়েকটা কার্টুন মনে হয় পড়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে। ও মা, এসব কি বলিস তুই? কাদের দিয়ে বাসা চেঞ্জ করালাম আমরা? আচ্ছা, যখন ওই জিনিসপত্র প্যাকিং করছিল লোকগুলো, তুই দেখিসনি কোন কার্টুনে কি ভরছে? না, আমি তো অত খেয়াল করিনি, আমি আমার গুলোই দেখতেছিলাম। না পাওয়া গেলে তাহলে কিভাবে হবে? আমি বাইরে গেলাম মা। মামা, তুমি কই যাচ্ছ? বাইরে তোমার কাপড় চোপড় সব ঠিক আছে? কার্টুন থেকে কাপড় বের করেছো? পাগলির কথা শোন, আমার সংসার ধর্ম তো সবাই একটা কার্টুনের মধ্যে। কার্টুনে যতক্ষণ ভাঁজ করা থাকে ততক্ষণ জিনিসটা ভালো থাকে। আমি পরে গুছাই নেবো না, টেনশন করিস না। এই তো বাবা আসলো না এখনো? থাক, বাবার এই সমস্ত জুট জানলার মধ্যে না থাকাই ভালো। বুবু আর সকালটা যদি থাকতো না তাহলে এত ঝামেলা হতো না। যার যার জিনিস সে ঠিকঠাক মতো গুছিয়ে রাখতো, আমাদের এত কষ্ট করতে হতো না। মারও এখনই বাড়ি যাওয়া লাগবে। মা গেল গ্রামে আর সমস্ত ঝামেলা যেন ঘোট পাকানো শুরু করলো। আমার কিছু ভালো লাগছে না, কেউ কোনো হেল্প করে না, সব কিছু আমাকে করতে হচ্ছে। মামা, এই ঝামেলা গুছানোর মধ্যে না আমার তো মাথায় এমনি চুল নাই, দেখ আরো কয়েকটা যা ছিল পড়ে যাচ্ছে। এই টেনশন আর অ্যাডজাস্ট করতে পারবো না, যা বলছ কর। আরে দেখো মামা, অপশনকে ডাক দিলে অপশন দেখে সমস্ত ফেলে রেখে চলে গেল। তুই শুধু আমাদের এদিকে যা কেউ নাই, আমি অপশনকে ডেকে দিচ্ছি। পাঠাও তো পাঠাও। এই অপশনা কি আছে? এটা তো এখানে খোলা যাবে না। অপশনা! হ্যালো। এই এসবের মানে কি? ও মা, আপনি ফোন করেছেন আমাকে? আমি তো ধন্য হয়ে গেলাম। তা আপনি কিসের মানে জানতে চাইছেন, তা যদি একটু বলতেন দয়া করে। কালকে তুমিই না বললে বাসায় আসতে, দরজায় তালা বন্ধ, বাড়ির সবাই লোকজন কই? ও, এতক্ষণে তাহলে আপনার সময় হয়েছে। আচ্ছা আচ্ছা, তা গতকাল আপনি কোথায় ছিলেন? কালকে সারা রাত বুঝি অফিসেই কাটিয়ে দিয়েছেন নাকি অন্য কারো বাসায়? হ্যাঁ সরি, হ্যাঁ আসলে অফিসে বললাম না একটা প্রেজেন্টেশন ছিল, মিটিংটা শেষ করতে করতেই তো 10:30। এত রাতে আসবো কিনা ভেবে এই যে আজকে বসের কাছ থেকে ছুটি নিয়ে তারপর আসছি। তাই নাকি? আজকে আপনি ছুটি নিয়েছেন? বাহ, তাহলে তো খুব মজা। তাহলে রাস্তায় রাস্তায় ঘুরেন, চাইলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারেন, আউটিং হয়ে যাবে, খুব মজা হবে, এনজয়। এসব তুমি কি বলছো? তুমি জানো যে তোমাকে ছাড়া অন্য কারোর সাথে আমার কোনো রিলেশন নেই, তারপরও তুমি কেন আমাকে ব্লেম দিচ্ছ আমি বুঝতে পারছি না। এত ন্যাকা সাজতে হবে না, যেন ভাজা মাত্র উল্টে খেতে যায় না। কেন তোমাকে কালকে বলিনি যে তুমি চাইলেও আমার কাছে আসতে পারবে না? বলিনি কালকে? আহা, বলেছো, কিন্তু এর অর্থ কি এই যে বাসায় কেউ থাকবে না? নেই, আমরা আজকে বাসা শিফট করেছি। তাই নাকি? এই বাসার কোনো প্রবলেম হচ্ছিল নাকি? আচ্ছা বাদ দাও, নতুন বাসার ঠিকানাটা দাও, আমি এক্ষুনি চলে আসছি। আহারে, কত দায়িত্ববান। ইস, থাক, আপনার আর আসতে হবে না। একটা আপদ গেছে, আমি নতুন করে আর কোনো আপদকে ইনভাইট করে নিয়ে আসতে চাই না। অসুবিধা কি? ছুটি নিয়েছেন না, আপনি এনজয় করেন। ঠিক আছে, ঠিকানা দেবে না তো? ভেবেছো আমি ঠিকানা জানতে পারবো না? না, আমি এক্ষুনি অপসরাকে ফোন দিয়ে ঠিকানাটা জেনে নিচ্ছি। আর খবরদার, অপসরা বা অন্য কাউকে ফোন করবে না তুমি। আমার পারমিশন ছাড়া যদি তোমার ছায়াও এই বাড়িতে আসে তাহলে কিন্তু গায়ে আগুন দেবে। এই তো গুড বয়, বুঝতে পেরেছেন তাহলে।